আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এরকম আজকে এক মুরব্বী এরকম কৃষি কাজ করতে আছে। তো ওই মুরব্বী এরকম দেখতে আছে এটা জালি কুমড়া। তো ওই জালি কুমড়া এরকমভাবে কাজ করতে আছে। তো ওই মুরব্বীর কাছে আমরা ইনশাল্লাহ আজকে যাবো, দেখি মুরব্বীর সাথে আলাপ আলোচনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এগুলা কি, এটা কিসের ক্ষেত বাবা? এটা কুমড়া খেত। এটা কুমড়া ক্ষেত, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এটা কি জালি কুমড়া হ্যাঁ, না? জালি কুমড়া। জালি কুমড়া। হ্যাঁ, জালি কুমড়া। এইটা এই কুমড়াটা কয় কেজি হইব? এটা দেখি তো একটু, ধরন যাইব? হ্যাঁ, ধরুন দিব। আচ্ছা, হ্যাঁ। এটা এটা ধরেন দেখি একটু উঠান তো দেখি। আপনার 3 কেজি হবে এটা। এটা 3 কেজি ওজন হইব। আর এই যে এইগুলো একবারে কষি, হ্যাঁ? চিকনিও কিনা আধা 8 কেজি করে হবে। ওইগুলি কত করে হইব? আধা কেজি। আধা কেজি এক একটা। আধা কেজি, হ্যাঁ। তো যাক আলহামদুলিল্লাহ। এই যে আপনি যে এই যে ক্ষেত খামার করতে আছেন, তো এই ক্ষেত খামার কইরা ইনশাল্লাহ আপনার কিরকম লাভবান হন? এই যে ক্ষেত যে করতে আছেন, এই ক্ষেত করে কিরকম লাভবান হন কোন? যদি আলাই হুম। শীত ছাট না ফেলায় হ্যাঁ, তাহলে হ্যাঁ। খুব লাভবান দেয়। আচ্ছা। আর যদি শীত পড়ে যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু লস হয়ে যায় আর কি। শীত পড়ে গেলে বলতে? শীতের মধ্যে মনে করা যায় পোকা মোকা একটু ধ্বংস করে, হয়তো গাছ গোছালিতে একটু পোকা লাগে জায়গা। আচ্ছা, আচ্ছা। অথচ আমি ওইটা হুম। ই করা হয় না, খেতে হয় না, শেষে ওইটা গাছ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আমি একটু ধ্বংস হয়ে যায় আর কি। ও। তাছাড়া আপনি আর না হইলে এমনি আল্লাহ দিলে ঠিক আল্লাহ আছে। দিলে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা, দেয় তো আল্লাহ। এই এখন তো জালি কুমড়া বুনছেন, এর আগে কি বুনছিলেন? এর আগে শস্য বুনছিলাম। শশা। হ্যাঁ। শশা কি রকম হইছে? শশা এই বছর একটু লস খাইছি। এই বছর মনে করেন যে আপনার এই 19 ডিসেম্বরে 19,000 টাকা বেচছি। আচ্ছা, আচ্ছা। খরচ হয়েছে আপনার 10,000 টাকা। আচ্ছা, তো লাভ হইছে? হ্যাঁ, হ্যাঁ, 9,000 টাকার মতন লাভ লাভ হয়েছে। হইছে। হ্যাঁ, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, তাও তো লাভ হইছে, আল্লাহ দিলে হইছে। তো আবার ঠিক আছে। সেটাই থেকে এই কুমড়া দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কুমড়ায় মোটামুটি আপনার ধরেন আবারও কুমড়া প্রায় 15,000 টাকা বেচা হয়ে গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুমড়াতে খরচ গেছে কত? কুমড়ায় খরচ জানাই কুমড়ায় কোনো খরচ করেন নাই? না। এই পর্যন্ত শুধু কুমড়া গাছ লাগাইছেন? খালি গাছ লাগাইছে আর কিছু যা সার বিষে যা খরচ হয়েছে তাই। আচ্ছা। তাছাড়া তারপরে কি রকম খরচ গেছে? ধরেন আপনার সার বিষে আপনার ধরেন 1,000-2 টাকা ধরেন। 1000-2000 টাকা খরচ হইছে। হ্যাঁ, তো কত টাকা বিক্রি করছেন এই তাতে পর্যন্ত? 1,000-15,000 টাকা বেচা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আশা করা যায় এটাতে লাভ ভালো হ্যাঁ, হইব এটাতে লাভ হয়েছে। লাভ হ্যাঁ, হইব হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই যে খেতে যে ফসল বুনতে আছেন, এই যে খেতে যে ফসল ফলাইতেছেন, আর এই তো অনেক পরিশ্রমের কাজ। পরিশ্রম। তো এই যে চাল আহ লাগে, খড়ি লাগে, হুম। কুড়া লাগে, কামলা লাগে, হ্যাঁ। পরিশ্রম। আচ্ছা। সার, বীজ, হ্যাঁ। বীজে লাগছে 5,000 টাকা। ওই যে হ্যাঁ, হ্যাঁ। আপনি শশা বুনছি না, শশা আবার বীজে গেছে 5,000 টাকা। আচ্ছা, আর এটার বীজে এটার বীজে টাকা লাগে নাই। কম গেছে? এটার বাসায় ছিল? এটার বাসায় ছিল। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তা আমরা আপনার 3টা প্রশ্ন করবো। যদি 3টা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনি পাইবেন 1500 টাকা। একটা প্রশ্নের জন্য কত করে পাইবেন? 500 করে। 500 করে। 3টা প্রশ্নের জন্য পাইবেন কত? 1500 টাকা। 1500 টাকা। তা আপনি এইরকমভাবে যে ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ঠিক আছে, যে মেহমানখানা ছিল, ওই মেহমানখানারে বলা হয়তো আহলে সোফা। তো এই আহলে সোফার মধ্যে সবসময় কম বেশি কয়জন লোক থাকতো? এখন ওটার মধ্যে কয়জন লোক যে থাকতো আমার তো সঠিক জানা নাই। আচ্ছা, ওটা বলতে পারবো না আর কি। আচ্ছা, এটা বলতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, এটা বলতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে তাইলে। এখন তাইলে আপনি এই দোয়ায় কুনুত কোন নামাজের মধ্যে পড়া হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয় আগে। না, না। দোয়ায় কুনুত একটা দোয়া আছে। ওই সূরাটা পড়তে হয়। যেকোনো একটা নামাজে ওই আয়াত পড়তে হয়। এটা কোন নামাজের সময় পড়তে হয়? কোন নামাজের সময়? এতটুকু বলতে পারবো না। এতটুকু আমরা নামাজ পড়েন না? নামাজ পড়ি মনে করেন যে আমরা আচ্ছা। তো এই আলহামদুলিল্লাহ আচ্ছা, হ্যাঁ, জানি আর কি। আচ্ছা, আচ্ছা, শুদ্ধ হয় না আর কি। আচ্ছা, 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 তো তাই ওইটা আল্লাহর ভয় করে স্মরণ করে ওইটা নামাজটা পড়ি আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনারে, ঠিক আছে? মুসলিম জাহানের ১ম খলিফা কে ছিল? ইব্রাহিম খলিল ছিল না? না, না। এই যে আপনার মনে করেন সাহাবী আজমাইনদের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ঠিক আছে? আমাদের যিনি, ঠিক আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খলিফা নিযুক্ত করা হয়েছিল ওই সময়। তো ১ম খলিফা কে ছিল? তাহলে আর বলতে পারবো না আমি। হ্যাঁ? তাহলে আর বলতে পারবো না। মানে আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চইলা যাওয়ার পর থেকে, ঠিক আছে, আমাদের আখিরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো নিয়ে গেছে। যখন উনি চইলা গেছে, তারপরে তখন তৎকালীনের থেকে খলিফা নিযুক্ত হয়েছিল। তো মুসলিম জাহানের ১ম খলিফা কে ছিল? ওইটাই তো বলতে পারবো না আর কি। আম তো আমরা এই আচ্ছা, খ্রিস্টানিক এটাই মনে করেন যে আচ্ছা, আচ্ছা, দিন ভর খুব পরিশ্রম করি। এই যে আমি আচ্ছা, চালিয়ে এই মাত্র
মেশিনটা ছোট পোলা দিয়ে বাড়তে পাঠিয়ে দিছি। আমি এই জায়গাতে আচ্ছা ঠিক আছে, তাইলে এখন যাক ওইটা অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আপনি তো যেহেতু পারলেন না, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমি এটা খুশি হয়ে দিলাম। এটা রাখেন আপনি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। পকেটে রাখেন, পকেটে নেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, খুশি আছেন হ্যাঁ তো? খুশি আলহামদুলিল্লাহ। খুশি আছে হ্যাঁ। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনার তো আমি প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, আসলে তো পারেন না, আসলে সবার সব জ্ঞান হয় না, সবাই সব জিনিস জানে না, কিন্তু আপনি জানার চেষ্টা করবেন। কিছু কিছু জিনিস আছে, যেমন আমাদের মুসলিম জাহানের প্রথম খলিফা, মানে মুসলিম জাহানের প্রথম খলিফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে খলিফার জমানা নিযুক্ত হয়েছে। তো আমাদের খলিফা, প্রথম খলিফা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এটা শুনছেন অনেক, জানেন কিন্তু খেয়াল নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তো এটা যাক আলহামদুলিল্লাহ, খেয়াল নাই কিন্তু আসলে জানেন, বুইলা গেছেন আর কি, ঠিক না? বুইলা গেছেন না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামও শুনছেন না? উনি উনি ছিল প্রথম খলিফা। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে যে খলিফা নিযুক্ত হয়, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল প্রথম খলিফা। ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এইবার তো আর বলবেন না, খেয়াল থাকবো না ইনশাল্লাহ। তো যদি এই প্রশ্নটা খালি কয়ে দিতে পারতেন তাইলে পাওয়া যেতেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যা কিছু জিজ্ঞাসা করছি এইগুলি হলো ইসলামিক প্রশ্ন, এইগুলি জানা না থাকলেও যে আপনারা জিজ্ঞাসা করছি এগুলো আরেকজনও জানতে পারবো। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যাতে এরকমভাবে চেষ্টা করি, আমরা নিজেরা এইগুলি জানার চেষ্টা করি, এবং আমরা যদি অনেক সময় না জানি তাইলে আমরা এগুলি কি করব, আলেমদের কাছে গিয়া অনেক সময় যে অবসর সময়টা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করে জানার চেষ্টা করবো। আর যেহেতু এই যে আপনার আরেকটা যেটা জিজ্ঞাসি যে বেতের নাম, এই দোয়ায় কুনুত, যেটা কোন নামাজে দোয়ায় কুনুত পড়তে, এটা এশারের বেতের নামাজে পড়তে হয়। এশারের সময় যে বেতের নামাজ আমরা 3 রাকাত পড়ি না, তখন এই দোয়ায় কুনুত পড়তে হয়, ঠিক আছে? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আহলে সুফফার মধ্যে কম বেশি যে লোক থাকতো, ওইখানে 70 থেকে 72 জন আহলে সুফফার মধ্যে এরকম কম বেশি ওই সময় থাকতো আর কি। মেহমানখানার মধ্যে ওইটাকে বলা হইতো, মেহমানদারি যে একটা ব্যবস্থা ছিল ওইখানে ওইটা বলা হইতো আহলে সুফফা। ওই আহলে সুফফার মধ্যে কম বেশি 70 থেকে 72 জন লোক থাকতো। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের এই মুরব্বির জন্য দোয়া করবেন। আর আমরা যাতে এরকম, আমরা যে প্রশ্নগুলি করি এইগুলি আমাদের ইসলামিক প্রশ্ন, আমরা যদি নিজেরা না জানি, আমরা এরকম আলেমদের কাছে গিয়ে জানার চেষ্টা করব। আর আমাদের জীবন এরকম কি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চালানোর জন্য চেষ্টা করব। আসলে আজকে আমরা সবাই দুনিয়াতে সুখ আর শান্তি চাই। কেউ চায় ক্ষেতের মধ্যে সারা দিন ক্ষেতের মধ্যে কাজ করতে থাকে, আবার কেউ চায় চাকরির মধ্যে সারা দিন চাকরি করতে থাকে, আবার কেউ করে ব্যবসা, তো ব্যবসার মধ্যে সুখ শান্তি খুঁজতে থাকে। কিন্তু আসলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো চিজ আসবাবপত্রের মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি রাখেন নাই। আল্লাহ তাআলা সুখ শান্তি সফলতা কামিয়াবি রাখছেন একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে। তো এইভাবে আমরা আমাদের জীবন চালানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার এই মুরব্বির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।